শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা অনেকে ভালো আছেন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি আমার গ্রামের কিছু অংশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, ঘুরিয়ে দেখানো যাক আমাদের গ্রামের কিছু কিছু অংশ। এটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটির বাড়ি। আপনারা যদি চান, এক সময় আপনাদেরকে এই মাটির বাড়ি দেখানোর চেষ্টা করব। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কালী মন্দির। আর এই কালী মন্দিরে কালী পূজা হয় কালী পূজার সময়। আর আমাদের গ্রামে অসংখ্য অসংখ্য পরিমাণে বাঁশঝাড় থাকে, বাঁশ গাছ দেখতে পাচ্ছেন। আর এছাড়াও আমাদের গ্রামে আরো অনেক কিছু আছে। সব থেকে বেশি আপনারা দেখতে পাবেন আমাদের গ্রামে এই বাঁশঝাড়। আর এই বাঁশঝাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের বাঁশঝাড়, আমাদের লাগানো। এই যে পিছনে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন। আর এই যে মাটির বাড়ি, এই মাটির বাড়িগুলো অসংখ্য পরিমাণ আমাদের বাড়িতে, আমাদের এলাকায় থাকে। আর মজার বিষয় হলো, আমাদের এলাকাতে আহ, পুকুর এবং এছাড়াও মাটির বাড়ি ঘর এইসব বেশি থাকে। আর খেরের পালা, এখন যেহেতু শীতের সময়, হালকা হালকা শীত পড়েছে, অনেক মজার একটি সময় কাটছে। আর আমার সামনে একটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেঁতুল গাছ। এই তেঁতুল গাছে আমরা ছোটবেলায় অনেক তেঁতুল খেয়েছি। আর এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলের গাছ। এই বেলের গাছে আমরা অনেক পরিমাণ বেল খেয়েছি। এখন বর্তমানে আর এই বেলের গাছে আসা হয় না, আর বেলও খাওয়া হয় না। বেলের গাছটি দেখুন কি বিশাল একটি, এটা হচ্ছে কদবেল বলে, কদবেলের গাছ। আমাদের গ্রামে যেসব জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। আর এই গ্রামের আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি। আর আরেকটি মজার বিষয় হচ্ছে যে দেখুন বাঁশঝাড়, এই বাঁশঝাড়টি হচ্ছে আমাদের বাঁশঝাড়। আর এই যে এই খলাটি, বিশাল বড় এই খলাটি দেখতে পাচ্ছেন, এই খলাতে এক সময় দুর্গা পূজা হতো। এই জায়গাতে দুর্গা পূজা হতো। এখন আর দুর্গা পূজা হয় না, এখন অন্য জায়গায় দুর্গা পূজা হয়। সেই জায়গাও আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও আমাদের এই খলাতে, এই খলাতে এই খলাতে আহ, আগে অনেক অনুষ্ঠান হতো, কিন্তু এখন আর অনুষ্ঠান হয় না। এখন এই জায়গাটা এভাবে পড়ে থাকে। আর আমাদের এখানে একটি গাড়ি সিস্টেম আছে। এই গাড়িতে আমরা অনেক পরিমাণ খেলাধুলা করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ি, গাড়ি বলে। আপনাদের এলাকাতে কি বলে জানি না। এটা দেখুন এখন পানায় ভরে গেছে। এই সময় আমরা করি কি, যে এখানে এই জায়গাতে আমরা তখন এই পানাগুলো তুলে এখানে ভুড়া বানাতাম। তারপরে এখানে ভুড়াতে চড়ে খেলতাম, মানে ঘুরতাম পুরাই। আহ, জলের উপরে ভেসে থাকতো তো, এটাতে চড়ে আমরা খেলতাম, খুবই ভালো লাগতো। এখন আর সেভাবে আহ, সময় হয় না, বয়স আর নেই, এই জন্য আমরা আর খেলি না আগের মতো। আর এখন আমি যাচ্ছি আপনাদের আরো কিছু দেখানোর জন্য। সকালবেলার সময় সবাই কাজে ব্যস্ত, সবাই কাজ করতেছে। আহ, এখন শীতের হালকা হালকা শীত, অনেকের বাড়িতে ধান কাটা, অনেকের বাড়ির ধান সিদ্ধ, এবং আরো যে সকলের কাজকর্ম থাকে, সেই সকল কাজকর্ম হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পাকা রাস্তা গ্রামের। এইদিকে পাকা রাস্তা, এইদিক দিয়ে আমরা যাওয়া আসা করি। আর এই মাটির বাড়ি ছাড়াও এখন নতুন নতুন সব বাড়ি হচ্ছে, এগুলো হচ্ছে ইটের বাড়ি। আর এই ইটের বাড়ি ছাড়াও আরো অন্যান্য ধরনের বাড়ি আমাদের এলাকাতে আছে, মাটির বাড়ি। তারপরে এছাড়াও টিনের বাড়ি আছে। এই যে এই গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটি হলো আহ আমাদের হচ্ছে পুরাপাড়া ধরা হয় এই গ্রামের নাম। এটা হচ্ছে মুসলমান পাড়া, আর হিন্দু পাড়া আমাদের ওটা, হিন্দু পাড়া ধরে। আর এই যে এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ, খালির ভিউ। হ্যাঁ, যে দেখুন সকালের দিকে সুন্দর পরিবেশ উপভোগ করার মতো। আর এই যে এই পাশে ধান, ধান লাগানো আছে। আর এই যে দেখুন এখানে নতুন সব বাড়ি হচ্ছে রাস্তার পাশ দিয়ে, অনেক সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে। আর এবারে দেখতে পাচ্ছেন খেজুরের ধার দিয়ে, আমাদের এলাকাতে আবার খেজুরের গাছ অনেক বেশি থাকে, অনেক পরিমাণ থাকে, কিন্তু এখন আর বর্তমানে নেই। অনেকের গাছগুলো মারা যায়, মারা যাওয়ার কারণে সে গাছগুলো আর আগের মতো লাগায় না, এই জন্য গাছগুলো নষ্ট হয়ে যায়। আমাদের এলাকাতে অনেক পরিমাণ তাল গাছ আছে, প্রচুর পরিমাণ তাল গাছ।
যা বলা বাহুল্য। সকালে সুন্দর দৃষ্টি, সুন্দর পরিবেশ, আসলে অনেক সুন্দর। এই যে এখানে 3 মাথার মোড়ে একটি ভ্যান রাখা আছে। ভ্যান গাড়ি আছে কিন্তু ভ্যানওয়ালা নেই। ভ্যান শুধু ভ্যান গাড়ি আছে, ভ্যানওয়ালা নেই। এই যে চলে এসেছে গাড়িওয়ালা। দাদা যাবেন নাকি? যাবো। কোথায়? আদম দিঘিতে। আহ, তো বন্ধুরা একটা জিনিস দেখানোর জন্য আপনাদের এখানে আনলাম। আমাদের গ্রামে যে সকল মুসলিম ভাইরা আছে, তারা যেখানে নামাজ পড়ে, ঈদের সময় নামাজ পড়ে, সেই জায়গাটি আপনাদের দেখানোর জন্য আজকে এখানে এনেছি আজকে। আর এই যে দেখুন, এর পাশে একটি মাটির বাড়ি। আমাদের এলাকাতে মাটির বাড়ি সব থেকে বেশি পাবেন দেখতে। এখন আপনারা দেখতে পাবেন যে জায়গাটি, সেটা হচ্ছে এই যে যেসব মুসলিম ভাইরা আমাদের এলাকাতে নামাজ পড়ে ঈদের দিন, ঈদগার সময়। এই যে দেখুন সেই ঈদগাহ মাঠ, এটা তারা ঈদের সময় এই জায়গাটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করে আর সাজিয়ে এখানে নামাজ পড়ে। এই যে আমি আর গেলাম না তাদের ধর্মের স্থানে। আর আর পাশে দেখুন মাটির বাড়ি, অনেক সুন্দর, তাই না? আর আপনারা প্রত্যেকটি জায়গাতে দেখতে পাবেন, দেখুন বাঁশঝাড়। আমাদের এলাকায় বাঁশঝাড় আপনি দেখবেন এত পরিমাণ বাঁশ আছে। আর এদের উপরে একটি গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খেজুর গাছ। আর এই খেজুর গাছে খেজুর রস ধরেছে, খেজুরের গাছ। এছাড়া আমাদের এলাকাতে তালের গাছ আপনারা অনেক বেশি দেখতে পাবেন, প্রচুর পরিমাণ তালের গাছ এখানে আছে। সাধু, কি খবর? কি করতেছ? ফুল তুলতেছ না? আহ, ডাবের গাছে ডাব ধরে? না, চুরি করে খালি? চুরি করেছিল ওই যে সূর্যের সাথে মারামারি হলো না, হ্যাঁ হ্যাঁ। ওই থেকে আর ডাব ধরে না। আর ডাব ধরে না, না? চুরের হাত পেলে আর ডাব ধরে না? নতুন কথা শুনলাম তো। হয়, চুরি করে খেলে ওই গাছ আর ডাব আর ধরে না। ডাব ধরে না, এটা বাস্তব? বাস্তব। আহ, অবাক করা কথা শুনলাম তো। হয়, ধরে না। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছেন না? কোন ভাই কোথায় থেকে আসলেন? আমি আসলাম জমির থেকে ওষুধ লাগাতে। তা ওই শুন, কয় কেজি, কয় কাটা? 2 শতক। 2 শতক? তাহলে এবার তো টাকায় টাকা হবে খালি। 2 শতক মাটি 1,000 টাকা খরচ। তাই? আর পাট খরচ তো আছেই। তাই নাকি? তারপর উপরে আলা কি হবে না হবে যাক, সমস্যা নাই, দিলে গে। মালিক দিলে ভালো তে যাবে। ভাই আপনি এসব সন্তার পাশে এই ইটে শীতে যে এসব বন্ধুরা, আপনারা এখন দেখতে পাবেন আমাদের যে মন্দিরটি আছে, দুর্গা মন্দির, যে মন্দিরটি এখন পূজা করা হয় দুর্গা মন্দিরে, সেই দুর্গা মন্দিরটি আপনাদের দেখাবো। সেই মন্দিরে এখন কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এছাড়াও দুর্গা পূজা, সব ধরনের পূজা হয়। সেই মন্দিরটি এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মন্দির। সে এখন এখানে পূজা করা হয়, আপনাদের কাছ থেকে একটু দেখার চেষ্টা করতেছি। এখনো সেই মন্দিরে পুরোপুরি কাজ শুরু হয়নি। আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যে শেষ হবে। কাজের চেষ্টা থাকলে, কিন্তু এই যে এখন এই অবস্থায় আছে আমাদের গ্রামের সেই দুর্গা মন্দিরটি। আগে আগে অনেক ভালো, মানে এত ভালো ছিল না, টিনের বেড়া দিয়ে পূজা করা হতো। এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।